নমস্কার। আজকে আমি আপনাদের সামনে পুরুষোত্তম শ্রী শ্রী কৃষ্ণকে নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা পরমপিতার দয়ায় সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকুন। আমি পরমপিতার কাছে আন্তরিক আকুল প্রার্থনা জানাই আপনাদের সবার জন্য, পরিবারের সকলের জন্য। আর আপনারা আমাকে যে সাহায্য, যে সহযোগিতার হাত আপনারা আমাকে বাড়িয়ে দিয়েছেন, ঠাকুরকে মানুষের কাছে প্রকৃতভাবে তুলে ধরার জন্য, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমি নতুন নতুন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করব ধর্ম, ঈশ্বর, ঠাকুর, রাজনীতি, নানা রকম বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। তা আজকে আমি যা বলবো, আজকের ভিডিওতে আমি পুরোটা বলবো না। আজকে অর্ধেক, পরবর্তী ভিডিও পার্ট 2-তে কালকে আমি বাকি দিকটা, পুরুষোত্তম জীবন্ত ঈশ্বর শ্রী শ্রীকৃষ্ণের আর একটা দিক, আজকে যে দিকটা তুলে ধরবো, বাকি দিকটা কালকে, আগামী দিন আমি আমার পরবর্তী ভিডিওতে পার্ট 2 সেখানে আমি তুলে ধরব। যাই হোক, শ্রী শ্রীকৃষ্ণ প্রেমীরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কুৎসা, গালাগালি, নিন্দা, সমালোচনা করে ফেসবুকে, ইউটিউবে। ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে চাইছি না, ব্যতিক্রম। কিন্তু যা দেখছি বহু বছর ধরে এবং ফেসবুকে এবং ইউটিউবে, সেটার উপর দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমার প্রতিটি ভিডিওতে দেখুন, কৃষ্ণপ্রেমীরা পরপর কন্টিনিউ শ্রী ঠাকুরের বিরুদ্ধে কুৎসামণ্ডিত কমেন্ট করে চলেছেন। আমাকে আমার পরিচিত ঘনিষ্ঠ জনেরা, ফেসবুক বন্ধুরা ফোন করে, মেসেঞ্জারে ও কমেন্ট বক্সে অনুরোধ করেছে এই সম্পর্কে কিছু বলার জন্য। এছাড়া একজন রেশমি শ্রীমানি আমাকে অনুরোধ করেছে বিশেষভাবে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই বাণীটির উপর যদি একটা ভিডিও বানান, খুব উপকৃত হব। অনেককেই দেখি গীতার শ্লোককে বিশ্লেষণ করতে, কিন্তু এই শ্লোককে সেরকমভাবে বিশ্লেষণ করতে দেখি না। যদি আপনি করেন ভালো হয়। তাই সকলের অনুরোধে আমি আজকের ভিডিওতে এসেছি। ফেসবুকে গীতা নিয়ে, গীতার বাণী নিয়ে অনেকেই চর্চা করেন, পোস্ট করেন। শ্রীকৃষ্ণের বাল্যকালের হাতে নাড়ু বা লাড্ডু ও পরবর্তী সময়ে বাঁশি আর গোমাতার সাথে বহু ছবিও পোস্ট হয়। কখনোই মনে হয় না পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ বাস্তবের কোনো চরিত্র ছিলেন। নানা রকম জমকালো জবরজং পোশাকে অমূর্ত ভগবানের মতো তাকে হাজির করা হয় মানুষের কাছে। মনে হয় অনেক দূরের কল্পনার জগতের কেউ একজন। নিজের ঘরের আপনজন বলে কখনোই মনে হয় না। তাই সেই নাড়ু আর লাড্ডু হাত এবং গোমাতা সাথে বাঁশি হাত
যে ফিল্ড মার্শালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধ পরিচালনা করেছে। ভারতের তাবড় তাবড় ভয়ঙ্কর পরাক্রান্ত যোদ্ধারা তার তীক্ষ্ণ বুদ্ধির কাছে, অসীম অনন্ত জ্ঞান, যুদ্ধবিদ্যার অভূতপূর্ব কূটকৌশলের কাছে পরাস্ত হয়েছে। তার পরাক্রমের কাছে, তার প্রচণ্ড বাহুবলের কাছে হয়েছে ধ্বস্ত বিধ্বস্ত, খড়কুটোর মতো খসে পড়ে গেছে। তার সেই সমস্ত ভয়ঙ্কর পরাক্রমের কথা তুলে ধরা হয় না, প্রচার হয় না। জায়গায় জায়গায়, মাফ করবেন আমাকে, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, গীতা পাঠ অনেকে খুব সুন্দর করে, নো ডাউট, খুব ভালো লাগে। সেটা খুবই কম দেখতে পাওয়া যায়। কিন্তু চতুর্দিকে ব্যাঙের ছাতার মতন গীতা পাঠ আজ আয়ের উপকরণ হয়ে দাঁড়িয়েছে। তো জায়গায় জায়গায় ন্যাকা ন্যাকা গলায় বুড়ো বুড়িদের সামনে গীতা পাঠ হলেও গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোকটা কখনোই পড়া হয় না, ব্যাখ্যা করা হয় না। হয় জানে না, নতুবা সযত্নে এড়িয়ে যায়। ইয়াং জেনারেশনের কাছে কখনোই অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর ক্ষমাহীন কাঠিন্যে ভরা পৌরুষকে তুলে ধরা হয়নি, কখনো হয় না। আর তা কখনো মেয়েলি ন্যাকা ন্যাকা গলায় সখীভাবে তুলে ধরা সম্ভব নয়। রক্তমাংসের জীবন্ত ঈশ্বরের ভয়ঙ্কর ভয়াল রূপ আমরা তিনবার দেখেছি। পুরুষোত্তম শ্রী শ্রীরাম, পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ, পুরুষোত্তম শ্রী শ্রী হজরত মোহাম্মদ। কিন্তু কোনোবারই তাদের ওই ভয়ানক রূপকে, তার সৃষ্টি মানুষের বাঁচাবার ক্ষেত্রে, সৃষ্টিকে রক্ষা করার ক্ষেত্রে প্রকৃত ভূমিকাকে তুলে ধরা হয়নি। তুলে ধরা হয়নি প্রজাবৎসল পুরুষোত্তম শ্রী শ্রীরামচন্দ্রের নিখুঁত রাজ্য শাসনের ছবি। শুধু 14 বছর বনবাস আর রাবণের সাথে যুদ্ধ হালকাভাবে তুলে ধরা হয়েছে। পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণের বালগোপালের ছবি, সখীদের সঙ্গে লীলা খেলা, বাঁশি হাতে রাখাল বালক আর অর্জুনকে গীতার উপদেশ ছাড়া তার পরাক্রমের বহু কাহিনী চাপা পড়ে গেছে। যেমন চাপা পড়ে গেছে পুরুষোত্তম শ্রী শ্রী হজরত মোহাম্মদের অন্তহীন মহাসমুদ্রের প্রেম ভালোবাসার দিকটা। প্রেমিক পুরুষ প্রভু মোহাম্মদকে তুলে ধরা হয়নি। প্রভু মোহাম্মদের অন্যায়কারী অত্যাচারীর বিরুদ্ধে তার ভয়াল রূপের পাশাপাশি তার দয়াল রূপের যে পরিচয়, সেই দয়াল রূপকে কখনোই তুলে ধরা হয়নি। ইতিহাসের বুকে এদের একটা দিক উন্মোচিত হয়েছে, তো আর একটা দিক উপেক্ষিত থেকে গেছে। আর তিনি যতবারই এসেছেন ততবারই তাকে সমাজের মূল স্রোত থেকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। সরিয়ে রাখা হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধি করে। দেশ গঠন, রাজ্য শাসন সঙ্গে কোনো সম্পর্কই তাদের নেই। আর যদি পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণের যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত এই শ্লোক না জেনে থাকে, তবে বালখিল্য জ্ঞান নিয়ে গীতা পাঠের আসরে বসে কেন গীতা পাঠ করতে? আর যদি জেনে থাকে তাহলে এড়িয়ে যায় কেন, খোঁজে না কেন? শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না তারা, নাকি তার নতুন রূপের কাছে সারেন্ডার করতে ইগোতে বাঁধে? কোনটা? নাকি মৌরুষি পাঠটার অবসান হয়ে যাবে তাই? নতুন রূপকে যদি চিনতেই না পেরে থাকে তাহলে তাদের সাধনা কি বৃথা বা ব্যর্থ নয়? পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণের অনেক পরম ভক্ত আছেন যারা শ্রী শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়েও তার নতুন রূপকে চিনতে ব্যর্থ হয়েছেন। এখন প্রশ্ন, ব্যর্থ হয়েছেন নাকি নতুন রূপকে গ্রহণ করতে তাদের ইগোতে বা স্বাধীন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হয়েছিল?
এ সম্পর্কে অনেক উদাহরণ তুলে ধরা যেতে পারে। শ্রীকৃষ্ণের অনেক পরম ভক্ত আছেন যাদের কথা আমি আলোচনা করতে পারি। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে, সীমাহীন চরম যন্ত্রণা ও কষ্টের মধ্যে ঋষি শ্রী শ্রী অরবিন্দের জেলে বসেই আধ্যাত্মিক জীবনের বিকাশ ঘটেছিল। জেলের ছোট্ট একই ঘরে থাকা, খাওয়া ও মলমূত্র ত্যাগ, এই চরম অবর্ণনীয় মানসিক যন্ত্রণার মধ্যে মৃত্যুই ছিল একমাত্র কাম্য। আর প্রতিদিনের খাদ্য তালিকা যে কি ভয়ঙ্কর ছিল তা কল্পনার অতীত। কিন্তু সেই অবর্ণনীয় অতি জঘন্য পৈশাচিক নারকীয় পরিবেশে তিনি জেলে বসেই পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তখন তার বয়স 36 বছর। অথচ ঠিক সেই সময় পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ তাঁর ষষ্ঠ রূপ রাম, তারপর কৃষ্ণ রূপে বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ। তাহলে কি হলো? বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ। তাহলে আমরা কটা রূপ পেলাম? আমরা পেলাম রামকিনী 6টা রূপ। এই ষষ্ঠ রূপের পরে, মানে শ্রীরামচন্দ্রকে বাদ দিয়ে শ্রী শ্রী কৃষ্ণের পরে শ্রীকৃষ্ণ রাম, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই 5টা রূপের পরে যে ষষ্ঠ রূপ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে লীলা করছেন এই ভারতের পুণ্যভূমি বাংলার বুকে বাঙালি হয়ে, যখন ঋষি অরবিন্দের বয়স 36 বছর বয়স, তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বয়স ছিল 20 বছর। তাহলে আধ্যাত্মিক পুরুষ শ্রী শ্রী অরবিন্দ কেন তার আরাধ্য দেবতা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নতুন রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন পেলেন না? সহজভাবে ভাবলে দেখা যেতে পারে যে 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 রূপের কাছে নামময় হয়ে ডুবে থাকে, লীন হয়ে যায়, সেই রূপে ঈশ্বর তাকে সেই রূপে দেখা দেন। ঋষি শ্রী শ্রী অরবিন্দ কৃষ্ণরূপে ও কৃষ্ণ নামে মগ্ন হয়েছিলেন জেলে বন্দি থাকা অবস্থায়। তাই তিনি শ্রীরাম শ্রী শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। কিন্তু কেন তিনি তার আরাধ্য দেবতা শ্রী শ্রীকৃষ্ণের নতুন রূপের কাছে আসতে পারলেন না? কেন তিনি শ্রী শ্রীকৃষ্ণের নবরূপে আসা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চিনতে পারলেন না? তিনি কি তার কোনো খবরই পাননি? এসব প্রশ্ন উঠে আসে, অনেকেই করে। আলোচনা যখন হয় তখন অনেকেই তাদের প্রশ্নটা তুলে ধরে। সকলের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, আমিও অনেক কিছু জানি না। আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব, আপনারা আপনাদের দিক থেকে আমাকে জানাবেন। পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমরা সত্যটা জানতে পারি। যাই হোক, ঋষি শ্রী শ্রী অরবিন্দ 1950 সালে 78 বছর বয়সে দেহ ত্যাগ করেন, যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বয়স ছিল 62 বছর। ঋষি শ্রী শ্রী অরবিন্দ শ্রী ঠাকুরের চেয়ে 16 বছরের বড়। 78 বছর বয়সে শ্রী শ্রী অরবিন্দ পুরুষোত্তম শ্রী কৃষ্ণের নতুন রূপ 62 বছর বয়সের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের খবর পাননি। তিনিও তো গীতা পাঠ করেছিলেন। সেখানে 4th অধ্যায়ে 7-8 নম্বর শ্লোকে পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভব আমি যুগে যুগে এই বাণীর মধ্যে দিয়ে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পুনরায় আসার কথা বলে গেলেন। গীতার সেই শ্লোক কি শ্রী শ্রী অরবিন্দ পড়েননি, নাকি বোঝেননি, নাকি খোঁজেননি? কোনটা জানি না। যদিও বলা হয়ে থাকে, শ্রী শ্রী অরবিন্দ বলেছিলেন ভবিষ্যৎ প্রজন্ম শ্রী ঠাকুরকে অনুসরণ করবে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভবিষ্যৎ পৃথিবী মেনে নেবে। অথচ তারই ছোট ভাই শ্রী শ্রী বারিন ঘোষ শ্রী শ্রীকৃষ্ণের নতুন রূপের সন্ধান পেলেন, সঙ্গ করলেন ও তাঁর দীক্ষা গ্রহণ করে তাকে জীবনে গ্রহণ করলেন এবং পরবর্তী সময়ে তাঁর প্রচারে তিনি ব্রতী হলেন। একজন 5000 বছর আগে আসা ঈশ্বরের রূপের দেখা পেলেন স্বপ্নে পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণকে, আর একজন তারই ভাই ঈশ্বরের জীবন্ত রক্ত মাংসের শ্রী শ্রীকৃষ্ণের নবরূপের যে রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেই জীবন্ত রক্ত মাংসের নবরূপের বাস্তবে দেখা পেলেন। কেন? মনে নানা রকম প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠা কি অন্যায়, অনুচিত? এরকম উদাহরণ আরও দেওয়া যেতে পারে। যাই হোক, আসলে আমার বক্তব্যের উদ্দেশ্য হলো, কেন শ্রী শ্রীকৃষ্ণের পরম ভক্তেরা শ্রী শ্রীকৃষ্ণের গীতা অধ্যয়ন ও অধ্যাপনা করা সত্ত্বেও গীতার 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোক সম্পর্কে কোনো ব্যাখ্যা করেন না, নাকি সেই 4th অধ্যায়টাই পড়েননি বা পড়ান না বা এড়িয়ে যান? কোনটা? আর আমার প্রায় প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন শ্রী শ্রীকৃষ্ণপ্রেমীরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তুলোধনা করে ছাড়ছে কুৎসার গালাগালিতে ভরা মন্তব্যে। তারা কৃষ্ণপ্রেমে এমনই মাতাল যে শুধু তার জন্মের সময়ের ও বাল্যকালের গল্পকথা, সখীদের সাথে প্রেম ভালোবাসার রসের গল্পগাথা, কৌতুক কাহিনী ইত্যাদি প্রচার করে চলে, অদ্ভুতভাবে প্রচার করে চলে, যা ইয়াং জেনারেশনের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়ে ওঠে না। এমনকি ইয়াং জেনারেশন নানা রকম কটূক্তি পর্যন্ত করতে ছাড়ে না। তাদের পরিবেশন এমনই হয় যে তাদের কাছে ইয়াং জেনারেশন তার ভুল ব্যাখ্যা করে। তিনি প্রেমিক পুরুষ, বংশীবাদক, সমস্ত বিষয়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ ইত্যাদির সঙ্গে সঙ্গে যে তিনি মহাবলী, মহাপরাক্রমী, শক্তিমান, কূট কৌশলী, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যুদ্ধ বিশারদ ও ফিল্ড মার্শাল ছিলেন, সেই কথা আর আলোচনা হয় না। তাই পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণ বুড়ো বুড়িদের আর নারী পুরুষ ভক্তদের কাছে এখনো বালগোপাল হয়েই রয়ে গেলেন। কিন্তু ইয়াং জেনারেশনের কাছে তার সেই কঠিন যে ভয়ঙ্কর ভয়াল শক্তিমান যে রূপ, তা আর উঠে আসলো না। তাই যারা গীতার শ্লোক পোস্ট করেন ফেসবুকে, ব্যাখ্যা করেন, শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রচার করেন, শ্রী শ্রীকৃষ্ণের প্রেমে মাতোয়ালা হয়ে বুকের মধ্যে থাকা প্রেমের বরফ গলে ঝর্ণা করে ভাসিয়ে দিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করেন, কেন তাকে শ্রী শ্রীকৃষ্ণের নবরূপ বলা হয়? এই ক্ষোভে সৎসঙ্গে ও মন্দিরে কেন শ্রী শ্রীকৃষ্ণের ছবি রাখা হয় না, ইত্যাদি ইত্যাদি নানা অসত্য ভুলভাল অভিযোগে ঘৃণ্য সমালোচনা, নিন্দা, গালাগালি করেন ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, সনাতন ধর্মের প্রচারে
তাদের জিজ্ঞেস করি, গীতা আপনি বা আপনারা পড়েছেন? শ্রীকৃষ্ণকে আপনি বা আপনারা মানেন? যদি মানেন, কেন মানেন? আর যদি না মানেন, কেন মানেন না বলবেন? যুক্তিই তো একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার অস্ত্র, মোক্ষম অস্ত্র। আর সেই মোক্ষম অস্ত্র যুক্তিকেই উড়িয়ে দেন কেন? যদি আপনার বা আপনাদের অগাধ জ্ঞান ভাণ্ডার থাকে, তাহলে আপনারা যুক্তির পিছনে যুক্তি দাঁড় করিয়ে প্রমাণ করে দিন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভুল, মিথ্যা, ফ্রড। এখন হঠাৎ করে ফেসবুকে ও ইউটিউবে আপনাদের গীতার প্রচার করবার কথা মনে পড়েছে? এত হাজার হাজার বছর গীতা পাঠ প্রচার হয়নি? হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ মারা গেল, আর শ্রাদ্ধের সময় হাতে গীতা তুলে দেওয়া হলো ব্রাহ্মণ ও নিমন্ত্রিতদের। লক্ষ লক্ষ গীতা বিক্রি হলো, তখন প্রচার হয়নি? সবার ঠাকুর ঘরের কুলুঙ্গিতে গীতা লাল শালু আর সিঁদুর মাখিয়ে তুলে রাখা হলো, যেমন নতুন বই সেই অবস্থাতেই তুলে রাখা হলো। পাতাটা উল্টে পর্যন্ত দেখার সময় হয়নি। তখন প্রচার হয়নি? তখন আপনাদের টনক নড়েনি? হাতে 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 গীতা বিলি করা হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে হাজার হাজার গীতা। একবারে কি খোঁজ নিয়ে দেখা হচ্ছে যে একজনও এক পাতা গীতা উল্টে পড়ে দেখেছে কিনা? আর পড়লেও তা মানে বুঝেছে কিনা? আর মানে বুঝলেও সেটা তার চরিত্রে সেটাকে গড়ে তুলেছেন কিনা? বিশ্বজুড়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ও তার প্রতিষ্ঠিত সৎসঙ্গ প্রতিষ্ঠানের কথা বিদ্যুৎ গতিতে প্রবাহিত হচ্ছে বিশ্বজুড়ে। নানা দেশ, নানা ভাষা, নানা মতের কোটি কোটি মানুষ আশ্রয় নিচ্ছে সৎসঙ্গের পতাকার তলে। শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মমতের মানুষ। বিশ্বের সমস্ত দেশের সমস্ত ভাষাভাষীর মানুষ। ঠিক তখনই আপনাদের গীতা প্রচারের কথা মনে পড়েছে। শ্রীকৃষ্ণকে নিয়ে বালখিল্য ভালোবাসা জেগে উঠেছে। শ্রীকৃষ্ণ ছাড়া তার পূর্ব রূপ শ্রী রামচন্দ্র, পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, এবং তার পরবর্তী রূপ পুরুষোত্তম শ্রী বুদ্ধ, পুরুষোত্তম শ্রী যিশু, পুরুষোত্তম শ্রী হজরত মোহাম্মদ, পুরুষোত্তম শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, পুরুষোত্তম শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা মনে পড়ে না? তারা সনাতন ধর্মের প্রতিনিধি বা সৃষ্টিকর্তার জীবন্ত রূপ নন? পুরুষোত্তম শ্রী হজরত মোহাম্মদ আর পুরুষোত্তম প্রভু শ্রী যিশুর কথা ছেড়ে দিলাম। পুরুষোত্তম শ্রী বুদ্ধদেব, পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু, পুরুষোত্তম শ্রী ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে আপনাদের কিছু বলার আছে কি? তারা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের পরবর্তী রূপ নয়? আচ্ছা, গীতায় কটা অধ্যায় আর কটা শ্লোক আছে বলবেন? যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কুৎসা গালাগালি নিন্দা করেন আর শ্রীকৃষ্ণের প্রেমের বন্যা ভাসিয়ে দেন সবাইকে, বলবেন আপনারা? আর গীতার মধ্যে কোন শ্লোকটা সর্বশ্রেষ্ঠ সেটা জানেন? একথা মানেন? জানলে বলবেন। আপনারা যারা শুনছেন, কৃষ্ণপ্রেমীরা, যারা কৃষ্ণকে প্রচার করেন, কৃষ্ণকে পুরুষোত্তম ঈশ্বর বলে মাথায় নিয়ে যারা চলেন, তারা বলবেন তো যে বুকে হাত দিয়ে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে বিবেককে সাক্ষী রেখে বলবেন তো আপনারা গীতার 8টি অধ্যায়ের
700টি শ্লোক পাঠ করেছেন? সত্য বলবেন, সেখানে 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোকটি কি জানেন তো? আপনারা যারা পড়াশোনা করেন গীতা নিয়ে, যারা গীতা শ্লোকগুলো ফেসবুকে পোস্ট করেন, ইউটিউবে ব্যাখ্যা করেন, তারা নিশ্চয়ই 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোকটি জানেন। পড়েছেন তো শ্লোকটি? পড়েন শ্লোকটি। মনে প্রশ্ন জেগেছে কোনোদিন শ্লোকটির অন্তর্নিহিত অর্থ নিয়ে? তাই শ্রী শ্রী কৃষ্ণপ্রেমীদের আরও জিজ্ঞেস করি, দাদা, কে শ্রী শ্রীকৃষ্ণের প্রচার করলো আর না করলো সেটা তো আপনার বা আপনাদের দেখার নয়। যদি আপনি বা আপনারা মনে করেন গীতার প্রচার দরকার, তা আপনি বা আপনারা করুন না। আপনাকে বা আপনাদের কেউ বাধা দিয়েছে? কথায় আছে, আপনি আচরি ধর্ম পরেরে শেখায়। কাউকে কিছু বলার আগে নিজেরা গীতা পড়ুন, জানুন, বুঝুন, তারপর প্রচার করুন। এটা মাথায় রাখবেন। আজ 5000 বছর পর শ্রীকৃষ্ণকে নিয়ে বালখিল্য লাফালাফি করছেন যারা, আপনারা সবাই, তাও লাফালাফি করছেন তাকেও তার কথা না বুঝে, কিংবা বুঝেও না বোঝার ভান করছেন, এড়িয়ে যাচ্ছেন। তার ওই শ্লোকটা 4th অধ্যায় 7-8 নম্বর শ্লোকটাকে কিছুতেই সামনে আনছেন না কেউ আপনারা। 5000 বছর আগে আপনার মতো লোকেরা শ্রীকৃষ্ণকে সেদিন গালাগালি, কুৎসা ও চরম বিরোধিতা করেছিল। আর তারাই আবার জন্ম নিয়ে শ্রীকৃষ্ণের নবরূপকে গালাগালি করে সেই ট্র্যাডিশন বজায় রেখে চলেছে। হঠাৎ করে যেমন কেউ রাতারাতি জীবাত্মা থেকে মহাত্মা হতে পারে না, পরম ভক্ত হতে পারে না, ঠিক তেমনি রাতারাতি কেউ নোংরা গালাগালি, অকথ্য, কুকথ্য, অশ্লীল, কুশ্লীল, কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতন ঠাকুর অনুকূলচন্দ্রকে নিজে গালাগালি, তার পরিবারের বিরুদ্ধে যে গালাগালি যারা করেন আপনারা, সেটা রাতারাতি কেউ করতে পারে না। এটা জন্মগত সংস্কারের ব্যাপার। যাই হোক, কথাটা ভেবে দেখবেন। আজ আপনার, আমার, আমাদের সবার জন্য গীতা পাঠ, গীতার প্রচার, গীতা শ্লোক, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই শ্লোকের এই বাণীর সত্যতা উন্মুক্ত হোক। সত্য উন্মুক্ত হওয়ার দরকার আছে। তাই বলি, যারা গীতা পাঠ করেন, যারা গীতার প্রচার করেন, তারা আগে বুঝুন তাদের এই মানসিকতা কিসের লক্ষণ। তারা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গীতার 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোক, যদা যদাহি ধর্মস্য, এই শ্লোক বিশ্বাস করেন কি না, আর বিশ্বাস করলে তার আবার আসার কথা তারা খোঁজ করেছেন কি না। যেখানে সেখানে যাত্রার পিছনে, যে কোনো মহাত্মার পিছনে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এই বাণীর, এই শ্লোকের ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয় নির্বোধের মতো। ধর্মজগৎ থেকে কোনো প্রতিবাদ হয় না। শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, পরমপিতা, জীবন্ত ঈশ্বর। এই যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই বাণীর অন্তর্নিহিত অর্থটা নিশ্চয়ই ধর্মাত্মাদের বুঝতে অসুবিধা হয় না। যারা শ্রীকৃষ্ণকে নিয়ে মাতামাতি করেন, যারা তার গুণগান, তার মাহাত্ম্য প্রচার করে বেড়ান, তাহলে যেখানে সেখানে যখন তখন যে কোনো একজন মানুষ একটা অভূতপূর্ব কিছু করে ফেললো, সঙ্গে সঙ্গে সেখানে এই শ্লোকটা ব্যবহার করা হয়। দেখে এসেছি আমরা, টিভিতে দেখেছি, পত্রিকায় দেখেছি, মঞ্চে দেখেছি, প্রকাশ্য সভাতে দেখেছি, ধর্মসভাতে দেখেছি, বিভিন্ন জায়গায় যে কোনো একজন মহাত্মা, ধর্মাত্মা ক্ষেত্রে এই বাণীটা প্রয়োগ করা হয়। এই বাণীটা কি যাত্রার জন্য এই শ্লোকটা, নাকি একমাত্র তিনি
যিনি জীবন্ত ঈশ্বর, সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সেই পরম উৎস, পরম কারণ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, যিনি মানুষের রূপ ধরে নেমে এসে শ্রীকৃষ্ণরূপে এই শ্লোকটা বলে গেছিলেন, তিনি কার জন্য বলে গেছিলেন? যে কোনো মানুষের জন্য এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, যে কোনো মানুষ এই বাণীটার অন্তর্নিহিত অর্থ পূরণ করতে পারবে? তো ধর্মজগৎ থেকে কোনো প্রতিবাদ হয় না। তিনি যতবার এসেছেন ততবারই পুনরায় তারা আসার ইঙ্গিত দিয়ে গেছেন। আপনারা ভালো করে ঘেঁটে দেখবেন, প্রায় সকলের ক্ষেত্রেই আপনি পাবেন তিনি যে আসবেন এ কথা একদম স্পষ্ট করে বলে গেছেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আমার যতটুকু জানা আছে, যতদূর জানা আছে, আমি পুরুষোত্তম শ্রী শ্রী হজরত মোহাম্মদ পুরুষোত্তম, এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু খুব স্টাডি করার দরকার আছে, তদন্ত করার দরকার আছে। পুরুষোত্তম শ্রী শ্রী যিশু বলে গেছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, বলে গেছেন ঠাকুর রামকৃষ্ণ, এবং শেষে এসে তিনি কি বলে গেছেন সেটাও আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি, এবং আস্তে আস্তে যারা স্টাডি করছেন তারা জানতে পারছেন। সৎসঙ্গ জগতের এবং সৎসঙ্গ জগতের বাইরে যারা ঈশ্বর বিশ্বাসী, ধর্মবিশ্বাসী মানুষ, শ্রদ্ধাবান মানুষ, তারা জানেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলে গেছেন। তিনি বলে গেছেন যা বলার, যে তিনি কখন আসবেন। আমার আগের ভিডিওগুলোতে তা বলা আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই ভিডিওগুলো শুনবেন, শুনে তার মধ্যে থেকে তার আসার ইঙ্গিত, কবে তিনি আসবেন আবার, সেটাও তিনি বলে গেছেন। তো এই শ্লোক, এই যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের যে যদা যদাহি ধর্মস্য, এই শ্লোক সত্যের মুখোমুখি আজ দাঁড়াবার সময় এসে গেছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাওয়ার মোক্ষম সময় উপস্থিত। ঘোর কলিযুগ, আর কোনো কিছু রেখে ঢেকে রাখার আর সময় নেই, উপায়ও নেই। শ্রীকৃষ্ণ তার বলে যাওয়া অনুযায়ী পুনরায় এসেছেন কি না, এলে কোথায় কোথায় এসেছেন, কি কি রূপে এসেছেন, সেটা আজ সরাসরি জিজ্ঞেস করার, প্রশ্ন করার, আলোচনা করার, স্বীকার করার, স্বীকৃতি দেওয়ার সব ব্যাপার একসঙ্গে একাকার হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পার্ট 2 শ্রীকৃষ্ণের বাঁশি হাতে, গোপিনীর সাথে বালগোপাল রূপে নাড়ু খেতে দেখা ও অসীম মানবতার কোমল রূপের পরিচিত দিক ছেড়ে প্রকৃত তার ভয়ঙ্কর, কঠিন, কঠোর আর দুর্ধর্ষ অপ্রতিরোধ্য প্রকৃতি তুলে ধরব। আজকের মতন বিদায়। জয় গুরু।